আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হিরাস মনির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে বিরিয়ানি রান্না শেয়ার করব। আমি যেভাবে রান্না করি সেভাবেই শেয়ার করব। তো আমি প্রথমেই কড়াইতে তেল দিয়েছি এবং 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচির সাথে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দেব। তারপর ভালো করে ভেজে নেব একদম ব্রাউন কালার পর্যন্ত। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টসের মাধ্যমে আমাকে আপনার মতামত জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো পেঁয়াজগুলো আমার বেরেস্তা করে ভাজা শেষ। এবার আমি এর ভিতরে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো কয়েক মিনিটের মতো হালকা একটু ভেজে তারপর আমি অন্যান্য উপকরণগুলো মিক্স করব। তো এই তো মাংসগুলো একটু ভাজা শেষ। এবার আমি টক দই দিয়ে দিচ্ছি। এই টক দইটা আমি ঘরেই বানিয়েছি। হালকা কুসুম গরম পানির সাথে গুঁড়ো দুধ মিশিয়ে একটু ঘন বানিয়ে ঠান্ডা হলে তারপরে ভিনেগার অ্যাড করলে 5 মিনিট রেখে দিলেই টক দই হয়ে যায়। এই টক দই দিয়ে যে কোনো রান্না করা যায়। এর ভিতরে আমি এক চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। যেহেতু আমি প্যাকেট মশলা ইউজ করব না, তাই আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া। ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি জয়ফল এবং জয়িত্রী একত্রে গুঁড়ো করা রাখা, সেটা 1 টেবিল চামচের চেয়ে একটু কম দিয়েছি। শুধু মাংসের জন্য স্বাদ মতো লবণ দিয়েছি। চালের জন্য আমি পরে লবণ দেব যখন চালটা আমি ভেজে নেব। তো একটু পানি দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এখন এই পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একটু ঢেকে রেখেছি, তাহলে সুন্দর করে স্মেলটা ভিতরে ঢুকে যাবে। তো এই তো মশলাগুলো আমার ভালো করে কষানো শেষ এবং উপরে তেল ভেসে উঠেছে, কিন্তু মাংসগুলো এখনো সেদ্ধ হয়নি। তো এখন খোলা অবস্থায় আমি আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মাংসগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। তো এখন ঢাকা দিয়ে আমি ভালো করে মাংসটা সিদ্ধ করে নেব। এই তো আমার মাংসটা সিদ্ধ শেষ, তেলটা একদম উপরে ভেসে উঠেছে। এখন আমি মশলা থেকে মাংসগুলো আলাদা করে বাটিতে তুলে রাখবো। আর এই মশলার সাথেই আমি চালটাকে ভালো করে ভেজে তারপরে আমি মাংস পরে অ্যাড করব। চালটাকে আধা ঘন্টা আগেই আমি ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো সেই চালটা এখন দিয়ে দেব, ভালো করে ভেজে নেব। এই অবস্থায় চালটা যত সুন্দর করে ভাজা হবে, ঝরঝরে করে ভাজা হবে, পোলাও বা বিরিয়ানি ততটাই ঝরঝরে হবে। তো এখানে আমি চাল নিয়েছি 1.5 কাপ। তো আমি আগে থেকেই 1.5 কাপের ডাবল মানে 3 কাপের চেয়ে একটু কম পানি এবং গরুর দুধ একত্রে আমি জাল দিয়ে নিয়েছি। তো সেটা আমি দিয়ে দেব। তো এই তো আমার চালটা খুব সুন্দর করে ভাজা শেষ। এবার আমি সেই দুধ এবং পানিটা দিয়ে দেব। তো চালের ডাবল পানির চেয়ে একটু যদি কম দেওয়া হয় তাহলে পোলাও বা বিরিয়ানিটা খুব ঝরঝরে হয়। তো এখন আমি সেই গরম দুধ এবং পানিটা অ্যাড করে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। ভালো করে
করে মেশানোর পর এখন আমি শুধু পোলাওয়ের জন্য যতটুকু লবণ প্রয়োজন সেটা দিয়ে দিলাম এবং 3টি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিলাম। এতে করে ঝাল এবং ফ্লেভার দুটোই বের হয়ে যাবে। ঢেকে রেখে দিয়েছি। এখন পানিটা মাখো মাখো অবস্থায়, তো এই অবস্থায় তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই কারণে আমি নিচে একটি ভারী তাওয়া দিয়ে তার উপর রেখে দিলাম, তাতে করে নিচে লেগে যাবে না। তো এখন আমি মাংসগুলো অ্যাড করে খুব আলতো করে মিক্স করে নেব, কারণ এই অবস্থায় চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, সেজন্য আলতো করে মিক্স করে নেব। এর ভিতরে আমি অল্প একটু কেওড়ার জল দিয়ে দিচ্ছি, অল্প একটু কিশমিশ দিয়ে দিচ্ছি এবং 2টো কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি, এতে স্ট্রং ফ্লেভারটা পাওয়া যাবে। আর একটু ঘি দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ বেরেস্তাও দেওয়া যায়, তবে পেঁয়াজ বেরেস্তাটা আমার করতে মনে ছিল না। তো যাই হোক, এই তো এখন ঢেকে 10 মিনিট রেখে দিব। এই তো এখন আমার বিরিয়ানিটা অলমোস্ট ডান। তো আমরা এখন ডিনার করব। তো এর সাথে আমিও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।